today's Just Now. Bangladesh's Yunus sixth time says election roadmap after reforms. The interim leader places electoral and constitutional reforms before elections in an address marking 100 days in power. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি আল জাজিরা পত্রিকা থেকে একটি নিউজ ট্রান্সলেশন করব, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছুই। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমাদের প্রথম যে বাক্যটি ছিল বাংলাদেশের ইউনুস, তো এটা সহজেই বোঝা যাচ্ছে, এটা এখানে একটা অ্যাপোস্ট্রফি, বাংলাদেশের ইউনুস। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। সিক্স করা মানে চাওয়া বা আবেদন করা বা অনুরোধ করা, টাইম সময় চেয়েছেন। এই কমা হচ্ছে এখানে অ্যান্ড। আর কি করেছেন তিনি? আর তিনি সেইস করেছেন, বলেছেন ইলেকশন রোড ম্যাপ, নির্বাচনী যে নির্দেশনা বা নির্বাচনের যে পরিকল্পনা, রোড ম্যাপটা আফটার রিফর্মস, সংস্কারের পরেই নির্বাচনের পরিকল্পনা বাংলাদেশের ইউনুস বলেছেন। বাংলাদেশের ইউনুস সময় চেয়েছেন, বাংলাদেশের ইউনুস বলেছেন যে নির্বাচন সংস্কারের পরেই নির্বাচনী মানে পরিকল্পনা, নির্বাচনের দিকে হাত দিব, নির্বাচনের পরিকল্পনা নিয়ে আমরা হাজির হবো। এটা হচ্ছে ইলেকশন রোড ম্যাপ আফটার রিফর্মস। দেখুন, আমরা যদি সাব হেডলাইনের দিকে যাই, এখানে বলা হচ্ছে দ্য ইন্টারিম লিডার। তো ইন্টারিম লিডার হচ্ছে কি? অন্তর্বর্তীকালীন নেতা, অন্তর্বর্তীকালীন প্রধানকে বলতে পারি আমরা লিডার। কি করেছেন? প্লেজেস করেছেন। প্লেজ করা মানে হচ্ছে কি? যে প্রতিজ্ঞা করা বা প্রতিশ্রুতি দেওয়া, প্লেস করা। তো কিসের প্রতিশ্রুতি দিয়েছে? সরাসরি প্লেজের পর অবজেক্ট হিসেবে বলবো ইলেকটোরাল অ্যান্ড কনস্টিটিউশনাল রিফর্মস, মানে কি নির্বাচনী এবং কি কনস্টিটিউশনাল সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেই সংস্কারের কি দিয়েছে? তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সরাসরি যে জিনিসটা প্রতিশ্রুতি দিবেন সেটা সরাসরি অবজেক্ট হিসেবে বলবেন। বিফোর ইলেকশনস, ইলেকশনের পূর্বে কি করা হবে? নির্বাচনী এবং সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। ইন অ্যান অ্যাড্রেস, দেখুন এখানে ইন অ্যান অ্যাড্রেস মানে হচ্ছে কি? একটা ভাষণে বা একটা বক্তব্যে। এই অ্যাড্রেসটা কীরকম ছিল? মার্কিং 100 ডেজ ইন পাওয়ার, মানে ক্ষমতায় আসার 100 দিন পূর্ণ হওয়া উপলক্ষে। মার্কিং মানে কি? এখানে উপলক্ষে, এই জিনিসটাকে চিহ্নিত করে, মানে ক্ষমতায় আসার 100 বছর পূর্তি উপলক্ষে বলতে পারেন, বা ক্ষমতায় আসার 100 বছর অতিক্রান্ত হওয়া উপলক্ষে তিনি একটি ভাষণে নির্বাচনের পূর্বে নির্বাচনী এবং সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ইন্টারিম লিডার। এবার দেখুন পরের যে বাক্য, সেটা বলা হচ্ছে কি? যে বাংলাদেশের ইন্টারিম লিডার মোহাম্মদ ইউনুস, আবারও বাংলাদেশের অন্তর্বর্তী নেতা মোহাম্মদ ইউনুস হ্যাজ অ্যাপিল্ড করেছে, মানে আবেদন করেছে ফর কিসের জন্য? দ্য নেশনস পেশেন্স, জাতির বা এই দেশের ধৈর্য বা অপেক্ষার জন্য আবেদন করেছে, মানে ধৈর্য ধারণ করার একটা আবেদন করেছেন যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। তাহলে হ্যাজ আপিল ফর দ্য নেশনস পেশেন্স, ধৈর্য ধারণের আবেদন করেছেন। এরপর দেখুন এটা গেছে আপিল, এরপর এখানে কমা দিয়ে একটা ফ্রেজ চলে আসছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্লেজিং দ্যাট। প্লেজ করা মানে হচ্ছে কি? আমরা আগে পড়েছি প্রতিশ্রুতি দেওয়া। প্লেজিং দ্যাট, এটা প্রতিশ্রুতি দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে যে, এই দ্যাট টেনেছি কেন? কারণ আমরা এখানে একটা সেন্টেন্স লিখবো, এই কারণে দ্যাট কনজাংশন এনে সেন্টেন্সের পার্ট শুরু করেছি এখান থেকে। জেনারেল ইলেকশনস উড বি হেল্ড মানে হচ্ছে কি? তিনি যে কথাটা বলেছিলেন সেটা উনি বলেছিলেন যে উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে। তো সেটাকে আমরা যেহেতু এখন ইনডিরেক্টলি আমরা বলতেছি, এখানে একটু চেঞ্জ করে ফেলেছি, উড বি হেল্ড, অনুষ্ঠিত হবে। জেনারেল ইলেকশন উড বি হেল্ড আফটার ইলেকটোরাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস। এখানে আফটার হচ্ছে কনজাংশন। দেখুন এই কনজাংশন দিয়ে পুরো বাক্যটাকে আমরা প্লেজিং করেছি। এই কনজাংশন দিয়ে ভাবতে হবে, ব্যাপারটা বুঝতে হবে, অনুভব করতে হবে। এখানে যে প্লেজিং ভার্বটা ছিল এটা মূলত একটা ফ্রেজ। এই ফ্রেজের ভিতরে আমরা দ্যাট দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স এনেছি। সেই কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সেটা হচ্ছে আফটার দিয়ে শুরু হবে। যে আফটার ইলেকটোরাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। পরবর্তী বাক্যের ওয়ার কমপ্লিটেড ইন আ টেলিভাইজড, দেখুন এই কমপ্লিটেড এই পর্যন্ত। তো বলা হচ্ছে কি? যে নির্বাচনী এবং সাংবিধানিক সংস্কার সম্পন্ন হওয়ার পর জেনারেল ইলেকশন, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, এটার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের ইন্টারিম লিডার মোহাম্মদ ইউনুস। আর কি করেছেন? হ্যাজ আপিল ফর দ্য নেশনস পেশেন্স, দেশের মানুষের কাছে ধৈর্য ধরার একটা আবেদন করেছেন। কখন করেছেন? সেটাই যে এই ফ্রেজটিতে, ইন আ টেলিভাইজড অ্যাড্রেস। ইন আ টেলিভাইজড অ্যাড্রেস, আবার ওই যে মার্কিং, কি মার্কিং করে? মার্কিং 100 ডেজ ইন অফিস। ইন অফিস মানে ইন পাওয়ার, ইন অফিস মানে ইন পাওয়ার, সেম ক্ষমতায় থাকা, মানে দায়িত্বে থাকা অর্থে আমরা ইন অফিস বলি, ঠিক আছে? ইন অফিস কি? মানে যে দায়িত্বে আছে সেই দায়িত্বে থাকা। তো এখন তারা ক্ষমতায় আছে, আমরা বলতে পারি ক্ষমতায় থাকা। তো এই ব্যাপারটা আছে কি? যে এখান থেকে যদি আমরা এই ফ্রেজটা প্রথমে পড়ি, ইন আ টেলিভাইজড অ্যাড্রেস মানে মার্কিং 100 ডেজ ইন অফিস, ক্ষমতায় 100 দিন পূর্তির উপলক্ষে, অতিক্রান্ত হওয়া উপলক্ষে এক টেলিভিশন ভাষণে, টেলিভাইজড অ্যাড্রেস, এক টেলিভিশন ভাষণে বা বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন। প্লেজিং দ্যাট, এটা প্রতিশ্রুতি দিয়েছে বা প্রতিশ্রুতি দিয়েছেন যে নির্বাচনী প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন হলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্যাট জেনারেল ইলেকশন উড বি হেল্ড আফটার ইলেকটোরাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস আর কমপ্লিট। তো এবার আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাই, এখানে যে শব্দার্থগুলো পেয়েছে, আপিল ফর চাওয়া বা আহ্বান জানানো বা আবেদন করা, ইনস্টিটিউশনাল রিফর্মস প্রাতিষ্ঠানিক বা সাংবিধানিক যে সংস্কারগুলো দরকার। তো তিনি আই প্রমিস দ্যাট, আমি এটার প্রতিশ্রুতি দিচ্ছি, উই উইল হোল্ড দ্য মাচ অ্যান্টিসিপেটেড ইলেকশন। মাচ অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে বহু প্রতীক্ষিত, বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত বলি না, আকাঙ্ক্ষিত, এরকম যে জিনিসটা। তো উই উইল হোল্ড দ্য মাচ অ্যান্টিসিপেটেড ইলেকশন ওয়ান্স। দেখুন এখানে ওয়ান্স মানে হচ্ছে যেই না একবার, যেই না একবার তুমি এটা করলা, সেইবারই আমি এটা তোমাকে দিয়ে দিয়েছি। ওয়ান্স দ্য নেসেসারি অ্যান্ড এসেনশিয়াল রিফর্মস আর কমপ্লিট, যখন কিনা প্রয়োজনীয় এবং জরুরি সংস্কার সম্পন্ন হয়, একবার সংস্কার হয়ে গেলেই আই প্রমিস, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, উইল হোল্ড মাচ অ্যান্টিসিপেটেড ইলেকশন, সেইড ইউনুস এই কথাটা বলেছেন। এরপর ইউনুস সম্পর্কে দেখুন একটু বাড়িয়ে বলছি, হু ওয়াজ টাস্কড উইথ। দেখুন কেউ যদি টাস্কড উইথ হয়, বি টাস্কড উইথ সামথিং, তার মানে হচ্ছে তাকে কোনো কিছুর দায়িত্ব দেওয়া হচ্ছে বা কোনো কিছুর দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে। তাহলে হু ওয়াজ টাস্কড উইথ,
কিসের সাথে টাস্ক উইথ হয়েছে? লিডিং দ্য ট্রানজিশনাল গভর্নমেন্ট। ওই ট্রানজিশনাল গভর্নমেন্ট মানে হচ্ছে কি পরিবর্তনকালীন, এই যে এখন একটা সরকারের পর আরেকটা সরকার আসবে, পরিবর্তনকালীন, যেটাকে আমরা অন্তর্বর্তী বলতে পারি, ইন্টেরিম বলি যেটাকে, সেটার একটা হচ্ছে কি ট্রানজিশনাল গভর্নমেন্ট। লিডিং দ্য ট্রানজিশনাল গভর্নমেন্ট হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার দায়িত্ব বা নেতৃত্ব দানের দায়িত্ব অর্পণ করা হয়েছে যার উপর। সেই ইউনুস বলেছেন যে একবার নেসেসারি অ্যান্ড ইসেনশিয়াল রিফর্মস হয়ে গেলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সেই বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করবো। হোল্ড দ্য মাচ অ্যান্টিসিপেটেড ইলেকশন। মাচ অ্যান্টিসিপেটেড সামথিং হচ্ছে কোনো কিছু বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত। পরের বাক্যে দেখুন, এখানে আরও একটা লাইন ছিল, ফলোয়িং দ্য আউস্টার অফ দ্য প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন আগস্ট। মানে ট্রানজিশনাল গভর্নমেন্টটা কখন হয়েছিলেন তিনি? এই জিনিসটার পর, অর্থাৎ আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের পর। এখানে আউস্টার মানে হচ্ছে কি আউস্টার অফ সামথিং, কারো অপসারণ বা কারো বিচ্যুতি বা পতনের পর, আউস্টার অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ইন আগস্ট। যাই হোক, এরপর দেখুন দ্যাট 84-year-old লিডার, এটা হচ্ছে কি ইউনুসকে বলা হচ্ছে যে 84 বছর বয়সী লিডার, নেতা। এই লিডার পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট কি করেছে? ভোট করেছে, ভাউট। আর হচ্ছে কি প্রতিশ্রুতি করেছেন, দিয়েছেন। দ্যাট যে, তার মানে দ্যাট মানে হচ্ছে কি একটা সেন্টেন্স বলবো এখানে। অ্যান ইলেকশন কমিশন উড বি ফর্ম। ইলেকশন কমিশন গঠন করা হবে উইদিন আ ফিউ ডেজ, অল্প কয়েকদিনের মধ্যে ইলেকশন কমিশন গঠন করা হবে। বাট ডিডন্ট প্রোভাইড, কিন্তু কোনো প্রোভাইড করেনি কি স্পেসিফিক টাইম লাইন ফর ইলেকশনস, নির্দিষ্ট কোনো সময়সূচি প্রদান করেনি, ডিডন্ট প্রোভাইড। এরপর দেখুন সাইটিং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আসছে। এটা মানে হচ্ছে কি এটা উল্লেখ করে তিনি এটা উল্লেখ করেছেন অবশ্যই, ঠিক আছে, বাট ডিডন্ট প্রোভাইড স্পেসিফিক টাইম লাইন অফ ইলেকশনস, মানে ইলেকশনের কোনো সময়সীমা, নির্দিষ্ট কোনো সময়সীমা তিনি প্রদান করেননি। সাইটিং, এটা উল্লেখ করে দ্য নিড ফর সিগনিফিক্যান্ট ইলেকট্রাল অ্যান্ড কনস্টিটিউশন রিফর্মস। সাইটিং দ্য নিড মানে কি প্রয়োজনীয়তার কারণ দেখিয়ে, সাইটিং কোনো কিছুর কারণ দর্শানো, সাইটিং সামথিং মানে হচ্ছে কি উল্লেখ করা বা কারণ হিসেবে উল্লেখ করা বা প্রয়োজন দেখানো। সাইটিং দ্য নিড ফর সিগনিফিক্যান্ট ইলেকট্রাল অ্যান্ড কনস্টিটিউশনাল রিফর্মস হচ্ছে কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উল্লেখযোগ্য সিগনিফিক্যান্ট নির্বাচনী সাংবিধানিক সংস্কারের প্রয়োজন রয়েছে। সাইটিং দ্য নিড মানে প্রয়োজনটাকে উল্লেখ করে, সেটাকে আমি সেন্টেন্স আকারে বললাম কি প্রয়োজন রয়েছে, মানে এটা কারণ হিসেবে উল্লেখ করে তিনি নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা প্রদান করেননি। কেন করেননি? এটার জন্য তিনি একটা সাইটিং করেছে, উল্লেখ করে দিয়েছেন যে নির্বাচনী এবং সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আছে, বড় ধরনের নির্বাচনী এবং সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম বা টাইম লাইন, সময়সীমা বা সময়সূচি প্রদান করেননি। এরপর দেখুন, আই রিকোয়েস্ট ইউর পেশেন্স আনটিল দেন। ইউর মানে এখানে আমাদের বলছে যে আমি তখন পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি, রিকোয়েস্ট। উই এইম টু বিল্ড অ্যান ইলেকট্রাল সিস্টেম দ্যাট উইল এন্ডিউর ফর ডিকেডস। দেখুন যে জিনিসটা এন্ডিউর করবে ফর ডিকেডস, মানে হচ্ছে কি দশক ধরে, দশকের পর দশক, মানে দীর্ঘদিন যেটা টিকে থাকবে, সেটা হচ্ছে এন্ডিউর করা। সামথিং যদি এন্ডিউর করে মানে হচ্ছে এটা টিকে থাকবে। তো তিনি বলছেন যে আমাদের লক্ষ্য হচ্ছে এমন একটা ইলেকট্রাল সিস্টেম তৈরি করা যেটা কিনা উইল এন্ডিউর করবে ফর ডিকেডস, মানে বহু বছর ধরে বা দশকের পর দশক বলতে পারেন। যখন দেখবেন কোনো একটা শব্দ এখানে প্লুরাল করা হচ্ছে, যদি ইয়ার্স বলতো তাহলে বছরের পর বছর, ডিকেডস বললে দশকের পর দশক উল্লেখ করে। ফর দিস উই নিড সাম টাইম, এই জন্য আমাদের কিছু সময় প্রয়োজন, এই কারণে কি আমাদের কিছু সময় লাগবে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, দ্য কান্ট্রিজ অনলি নোবেল লরিয়েট, দেশের একমাত্র নোবেল বিজয়ী, হু ইজ রিনাউন ফর হিজ পায়োনিয়ারিং ওয়ার্ক ইন মাইক্রোফিন্যান্স। দেখুন যিনি রিনাউন ফর মানে বিখ্যাত কোনো কিছুর জন্য, হিজ পায়োনিয়ারিং ওয়ার্ক ইন মাইক্রোফিন্যান্স, মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে পথপ্রদর্শক হিসাবে পরিচিত। মানে পায়োনিয়ারিং ওয়ার্ক মানে হচ্ছে কি যে কাজটা পথপ্রদর্শকের মতো বা অসামান্য কাজ। তো তিনি বিখ্যাত কেন? পথপ্রদর্শক কাজ বা পথপ্রদর্শক হিসেবে, যেটা কিনা যে কাজটা কিনা পথপ্রদর্শক হিসেবে ভূমিকা পালন করেছে, কিংবা আপনি বলতে পারেন অসামান্য কাজের জন্য তিনি বিখ্যাত। ইউনুস হ্যাজ বিন টাস্কড উইথ, আবারও টাস্কড উইথ সামথিং। ইউনুসকে দেওয়া হয়েছিল রিবিল্ডিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সামবডি হ্যাজ বিন টাস্কড উইথ সামথিং মানে হচ্ছে এটাতে নিয়োজিত করা হয়েছে, এটার দায়িত্ব দেওয়া হয়েছে। আফটার হাসিনাস 15-year tenure, 15-year tenure মানে হচ্ছে কি হাসিনার 15 বছরের শাসন আমল, 15-year tenure। এরপর দেখুন আমরা যদি চলে যাই পরের বাক্যে, এখানে বলা হচ্ছে ইউনুস অন সানডে সেইড অ্যাবাউট 1500 পিপল ওয়ার কিল্ড ইন দ্য উইকস অফ প্রোটেস্ট দ্যাট ব্রট ডাউন দ্য হাসিনা গভর্নমেন্ট। সেন্টেন্সটা বুঝতে হবে। তো ইউনুস অন সানডে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, সেইড বলেছেন, অ্যাবাউট এখান থেকে নতুন সেন্টেন্স, এত পিপল ওয়ার কিল্ড, এই এতজন মানুষ মারা গেছে। এরপর প্রেপোজিশনাল ফ্রেজ চলে আসছে, কীভাবে মারা গেছে? ইন দ্য উইকস অফ প্রোটেস্ট, মানে কি প্রতিবাদের সপ্তাহে, মানে প্রতিবাদ যে সপ্তাহে হয়েছিল সেই সপ্তাহে 1500 মানুষ মারা গেছে। এখন এই প্রোটেস্টটাকে আমরা মডিফাই করবো, দ্যাট যে প্রোটেস্টটা ব্রট ডাউন, যেটাকে ব্রট ডাউন দ্য হাসিনা গভর্নমেন্ট। ব্রট ডাউন মানে কি নামিয়ে আনা, মানে ক্ষমতা থেকে নামিয়ে আনা। সো যেই প্রোটেস্ট, যে প্রতিবাদটা, যে বিক্ষোভটা ব্রট ডাউন দ্য হাসিনা গভর্নমেন্ট, হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল বা হাসিনা সরকারকে নামিয়ে নিয়েছিল। তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর বলা হচ্ছে এডিং দ্যাট, সেই সাথে আরও যোগ করেছেন, আরও বলেছেন অ্যাজ মেনি অ্যাজ 300 and 500 মেনি হ্যাভ বিন ফোর্সিবলি অ্যাবডাক্টেড, তাহলে হ্যাভ বিন ফোর্সিবলি অ্যাবডাক্টেড, অপহরণ করা হয়েছে জোরপূর্বকভাবে বা গুম করা হয়েছে ডিউরিং হার 15-year রুল, তার 15 বছর শাসনে কী করেছে? প্রায় 3500 মানুষকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। এরপর বলছে ইউনুস ভাউড টু ইনভেস্টিগেট অল হিউম্যান রাইটস ভায়োলেশন, প্রতিশ্রুতি দিয়েছে যে ভায়োলেশন, যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সব কিছু তদন্ত করবেন, ইনক্লুডিং অ্যালাইজড ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। দেখুন এখানে অ্যালাইজড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, এর মানে হচ্ছে কি কথিত বলপূর্বক গুম হচ্ছে কি অ্যালাইজড এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস ওয়াইল হাসিনা ওয়াজ ইন পাওয়ার, যখন হাসিনা ক্ষমতায় ছিল। এরপর দেখুন পরের বাক্যে, দ্য ইন্টারিম লিডার সেইড বলেছেন হিজ অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন এই সাইডের পর দ্যাট এখানে দিতেও পারেন, আবার না দিলেও যে হবে না তা না। যখন ব্যাপারটা ক্লিয়ার, দ্য ইন্টারিম লিডার সেইড বলেছেন হিজ অ্যাডমিনিস্ট্রেশন উইল সিক মানে কি চাওয়া, আবেদন করা, মানে একটু ফর্মাল অর্থে, উইল সিক দ্য এক্সট্রাডিশন অফ দ্য আউটস্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। দেখুন আউটস্টেটকে নাউন হিসেবে ব্যবহার করেছিলাম আগে, আর এখানে আউটস্টেট, আর এখানে হচ্ছে কি আউস্ট্যাট মানে আউস্টার হিসেবে আমরা ব্যবহার করেছিলাম নাউন, আউস্টার নাউন, আর এখানে কি ভার্ব 3
তাহলে এটা কি এখানে অ্যাডজেক্টিভ। আউস্টেড প্রাইম মিনিস্টার ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আউস্টেড প্রাইম মিনিস্টার মানে যে প্রাইম মিনিস্টার কি ইন্ডিয়াতে চলে গেছেন, ইন্ডিয়াতে মানে অপসারিত হয়েছেন, ইন্ডিয়াতে পতন ঘটে তিনি পলাতক আছেন, ক্ষমতাচ্যুত বলতে পারেন, এটাও বলতে পারেন ক্ষমতাচ্যুত প্রাইম মিনিস্টার, অথবা অপসারিত, ইন্ডিয়ায় অপসারিত প্রাইম মিনিস্টারের এক্সট্রাডিশন মানে হচ্ছে ফেরানো বা প্রত্যর্পণ করা। তো সিক দ্য এক্সট্রাডিশন মানে কি চাইবে, প্রত্যর্পণ চাইবে বা ফেরানোর চেষ্টা করবে, সিক করবে। দ্য ইন্টারিম লিডার সে ইট ইজ অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসন উইল সিক চাইবে দ্য এক্সট্রাডিশন প্রত্যর্পণ অফ দ্য আউস্টেড প্রাইম মিনিস্টার ফ্রম ইন্ডিয়া থেকে ক্ষমতাচ্যুত বা পলায়নরত বা অপসারিত প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবি করবে, অনুরোধ করবে, চাইবে বা চেষ্টা করবে। ওয়ার যেখানে কিনা শি হ্যাজ বিন, এই যেখানে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়াকে একটু মডিফাই করে দিচ্ছি, ওয়ার যেখানে শি হ্যাজ বিন ইন এক্সাইল মানে হচ্ছে নির্বাসনে থাকা, বি ইন এক্সাইল যদি আপনি বলেন আই এম ইন এক্সাইল মানে আমি নির্বাসনে আছি। সিন্স ফ্লিং পলায়নের পর থেকে, ফ্লিং দ্য স্টুডেন্ট ল্যাড মাস আপরাইজিং ইন আগস্ট, ফ্লিং সামথিং মানে কোনো কিছু থেকে পলায়ন, সরাসরি ফ্লি সামথিং আপনি কোনো কিছু থেকে পলায়ন করেছেন। ফ্লিং দ্য স্টুডেন্ট ল্যাড মাস আপরাইজিং ইন আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান থেকে পলায়নের পর থেকে নির্বাসনে আছেন যেখানে ইন্ডিয়া ওয়ার শি হ্যাজ বিন ইন এক্সাইল সিন্স ফ্লিং দ্য স্টুডেন্ট ল্যাড মাস আপরাইজিং ইন আগস্ট, যেখানে তিনি আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান থেকে পালিয়ে নির্বাসনে রয়েছেন। এরপর দেখুন চলে যায় পরের বাক্য, উইল সিক দ্য রিটার্ন অফ দ্য ফলেন অটোক্র্যাট শেখ হাসিনা ফ্রম ইন্ডিয়া সেইট, আমরা ভারতের কাছ থেকে ফলেন মানে হচ্ছে কি পতিত বা ক্ষমতাচ্যুত, অটোক্র্যাট মানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনার প্রত্যাবর্তনের চেষ্টা করবো, প্রত্যাবর্তনের চেষ্টা করবো বা চাইবো। আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্য ইস্যু উইথ চিফ প্রসিকিউটর, প্রধান আইনজীবী বা প্রধান প্রসিকিউটর অফ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট করিম খানের সঙ্গে এই বিষয়ে আমি আলোচনা করেছি। তাহলে ফলেন অটোক্র্যাট মানে পতিত বা ক্ষমতাচ্যুত স্বৈরাচারী, ফলেন অটোক্র্যাট। An arrest warrant has been issued for Hasina 77, 77 বছর বয়সী হাসিনার বিরুদ্ধে কি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অ্যারেস্ট ওয়ারেন্ট মানে হচ্ছে কি গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তারি নির্দেশ বা আটক আদেশ, যেটাকে বলে আটক আদেশ, আরও বাংলায় বললে অ্যারেস্ট ওয়ারেন্ট। হু ফ্লাইড টু ইন্ডিয়া ভায়া হেলিকপ্টার অ্যাজ ডেমনস্ট্রেটর স্টর্মড হার রেসিডেন্স, ডেমনস্ট্রেটর হচ্ছে কি যারা বিক্ষোভ করেছে, বিক্ষোভকারীরা স্টর্ম করেছে, অ্যাজ যেহেতু বিক্ষোভকারীরা স্টর্মড হার রেসিডেন্স, তার রেসিডেন্সে স্টর্ম, দেখুন ঝড় থেকে একটা ভার, স্টর্ম করেছে মানে হামলা চালিয়েছিল বা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তার রেসিডেন্সের দিকে, তখন হেলিকপ্টার যোগে তিনি ইন্ডিয়াতে পলায়ন করেছিলেন। She faces charges of massacres, killings and crimes against humanity, তার বিরুদ্ধে গণহত্যা, হত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। She faces charges মানে অভিযোগের মুখোমুখি হওয়া, চার্জেস পর অফ কিসের, ম্যাসাকার গণহত্যা, কিলিং হত্যা অ্যান্ড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এরপর অ্যান্ড হ্যাজ বিন সামন, দেখুন এবং তাকেই, সাবজেক্ট কিন্তু ওটাই, শি হ্যাজ বিন সামন টু অ্যাপিয়ার ইন কোর্ট ইন ঢাকা, এবং তাকে ঢাকার আদালতে উপস্থিত করার জন্য তলব করা হয়েছে। কাউকে যদি তলব করা হয় তাহলে বেসিক ভয়েস দিয়ে বলি যে আই হ্যাভ বিন সামন্ড, আমাকে তলব করা হয়েছে, টু ডু সামথিং এটা করার জন্য, টু অ্যাপিয়ার ইন কোর্ট ইন ঢাকা, তাকে ঢাকার আদালতে উপস্থিত হওয়ার জন্য তলব করা হয়েছে। এরপর দেখুন দ্য এক্সট্রাডিশন রিকোয়েস্ট কুড স্ট্রেইন রিলেশনস উইথ ইন্ডিয়া, এখানে দেখুন এই যে এক্সট্রাডিশন রিকোয়েস্ট, এক্সট্রাডিশন মানে হচ্ছে কি প্রত্যর্পণ অনুরোধ, তাকে যে ফিরিয়ে আনার অনুরোধটা, সেই অনুরোধটা কুড স্ট্রেইন মানে হচ্ছে চাপ দেওয়া, পিরাপিরি করা, টানাপোড়েন সৃষ্টি করা। স্ট্রেইন এখানে দেখুন, স্ট্রেইন কিন্তু ভার হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে, চাপ দেওয়া বা সম্পর্কটা জটিল করা। কুড স্ট্রেইন রিলেশনস, এই রিলেশনসটাকে স্ট্রেইন করতে পারে মানে জটিলতার মধ্যে বা চাপের মধ্যে ফেলতে পারে, উইথ ইন্ডিয়া আপনি সুন্দর বাংলায় বলতে পারেন টানাপোড়েন সৃষ্টি করতে পারে, কুড স্ট্রেইন রিলেশনস উইথ ইন্ডিয়া। কি এই ইন্ডিয়াটা কি, কি রেজিওনাল অ্যালাই, একটা মূল বা প্রধান আঞ্চলিক মিত্র, দ্যাট যেটা কিনা মেনটেইনড ক্লোজ টাইস, যেটা কিনা বজায় রেখেছিল ক্লোজ টাইস, ভেরি ক্লোজ টাইস, ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল উইথ হাসিনা থ্রু আউট দ্য টেনার, তার শাসনামলে হাসিনার সাথে মেনটেন করেছিল ক্লোজ টাইস, ভেরি ক্লোজ টাইস মানে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল এই প্রধান একটা আঞ্চলিক মিত্র ইন্ডিয়ার সাথে। তাহলে এখানে আমরা পেলাম এক্সট্রাডিশন রিকোয়েস্ট, প্রত্যর্পণ অনুরোধ বা প্রত্যর্পণের দাবি, স্ট্রেইন রিলেশনস মানে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করা বা চাপ সৃষ্টি করা। তারপর দেখুন উই শুড বি এবল টু রিজলভ মানে হচ্ছে কি সমাধান করা, এই জিনিসগুলোকে সমাধান করতে পারবো, এটাকে অ্যামিকাবলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণভাবে বা সৌহার্দ্যপূর্ণভাবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইউনুস টোল্ড আল জাজিরাকে বলেছে হ্যাঁ আমরা এটাকে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করতে পারবো। ইন অ্যান ইন্টারভিউ অন দ্য সাইডলাইন্স অফ দ্য নভেম্বর 11 থেকে 12 COP29 ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের একটা সাইডলাইন, অন দ্য সাইডলাইন্স মানে একটা ফাঁকে, এই সম্মেলনের একটা ফাঁকে একটা সাইডে ইন অ্যান ইন্টারভিউ একটা সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। এরপর বলা হচ্ছে উই ড্র অ্যাটেনশন টু দ্য ইন্ডিয়ান অথরিটিস, আমরা ড্র করতে চাই অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করতে চাই ইন্ডিয়ান কর্তৃপক্ষের, দ্যাট যে ইউ আর হোস্টিং হার, মনোযোগ আকর্ষণ করে বলতে চাই যে তোমরা তাকে হোস্ট দিচ্ছ, আশ্রয় দিচ্ছেন, ইউ আর হোস্টিং হার, ওকে দ্যাটস ফাইন, এটা ঠিক আছে, বাট প্লিজ মেক শিওর, এটা নিশ্চিত করুন শি ডাজন্ট ক্রিয়েট প্রবলেমস ফর আস, সে আমাদের জন্য কোনো ঝামেলা তৈরি করে না, কোনো সমস্যা তৈরি করে না, এটা নিশ্চিত করুন। মানে বলছে আপনারা আশ্রয় দিয়েছেন, ওকে দ্যাটস ফাইন, বাট প্লিজ মেক শিওর শি ডাজন্ট ক্রিয়েট প্রবলেম ফর আস, মানে সে আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করে না, এই ব্যাপারটা আপনাকে শিওর করতে হবে, নিশ্চয়তা দিতে হবে আমাদের। তো খেয়াল করুন আমরা যে জিনিসগুলো এখান থেকে শিখেছি, এক নজরে আমরা দেখি 6 টাইম মানে সিক করা কোনো কিছু মানে সময় চাওয়া বা কোনো কিছু চাওয়া বা দাবি করা,
ইলেকশন রোডম্যাপ নির্বাচনী রূপরেখা, পথ নির্দেশ বা পরিকল্পনা, ইলেকট্রাল রিফর্মস নির্বাচনী সংস্কার, কনস্টিটিউশনাল রিফর্মস সাংবিধানিক সংস্কার, টেলিভাইজড অ্যাড্রেস মানে যে ভাষণটা টেলিভিশনে দেওয়া হয় সেটা, জেনারেল ইলেকশন সাধারণ বা জাতীয় নির্বাচন, ট্রানজিশনাল গভর্নমেন্ট যেটা অন্তর্বর্তীকালীন, সেটাকে আমরা পরিবর্তনকালীন যেটা মানে সরকারের পরিবর্তন করার জন্য যে সরকারটা আনা হয়, আউস্টার আমরা করেছিলাম নাউন হিসেবে অপসারণ, পদচ্যুতি বা ক্ষমতাচ্যুতি, প্লেজিং মানে প্রতিশ্রুতি বা অঙ্গীকার করা, প্লেজ থেকে প্লেজিং, নেসেসারি অ্যান্ড এসেনশিয়াল প্রয়োজনীয় অপরিহার্য, ইলেকট্রাল সিস্টেম নির্বাচনী ব্যবস্থা, ডিকেটস ফর ডিকেটস কয়েক দশক ধরে, দশকের পর দশক ধরে বা দীর্ঘ সময়কাল বোঝায়, নোবেল লরিয়েট নোবেল বিজয়ী, পাইওনিয়ারিং ওয়ার্ক অগ্রগণ্য কাজ, অসামান্য কাজ, অগ্রণী উদ্যোগ অথবা যে কাজটা পথপ্রদর্শক এর ভূমিকা পালন করা হয়, মাইক্রোফিন্যান্স ক্ষুদ্র ঋণ, রিবিল্ডিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করা, উইক অফ প্রোটেস্ট কয়েক সপ্তাহের বিক্ষোভ, ব্রড ডাউন দ্য গভর্নমেন্ট সরকার পতন করা, ফোর্সিবলি অ্যাবডাক্টেড জোরপূর্বক অপহরণ করা, হিউম্যান রাইটস ভায়োলেশনস মানবাধিকার লঙ্ঘন, অ্যান্ড ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস বলপূর্বক বা জোরপূর্বক গুম, এক্সট্রাডিশন প্রত্যর্পণ অপরাধীর ফেরত চাওয়া বা অপরাধী হস্তান্তরের যে শব্দটা ইংরেজিতে ব্যবহার করা সেটা হচ্ছে এক্সট্রাডিশন, কোনো অপরাধীকে হস্তান্তর করা বা অপরাধীকে ফেরত চাওয়া বা প্রত্যর্পণ, এক্সাইল নির্বাসন, ইন এক্সাইল নির্বাসনে থাকা, নির্বাসিত অবস্থায় থাকা, স্টুডেন্ট ল্যাড মাস আপরাইজিং ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান, রিটার্ন অফ দ্য ফলেন অটোক্র্যাট পতিত বা ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসকের ফিরে আসা বা প্রত্যর্পণ, চিফ প্রসিকিউটর প্রধান প্রসিকিউটর বা মুখ্য আইনজীবী, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আন্তর্জাতিক অপরাধ আদালত, অ্যারেস্ট ওয়ারেন্ট মানে গ্রেপ্তারি পরোয়ানা বা আটকের নির্দেশনা, ম্যাসাকার্স গণহত্যা, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি মানবতার বিরুদ্ধে অপরাধ, এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রত্যর্পণ অনুরোধ বা প্রত্যর্পণ দাবি, স্ট্রেইন রিলেশনস সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করা বা চাপ সৃষ্টি করা, কি রিজিওনাল অ্যালাই প্রধান আঞ্চলিক মিত্র বা সঙ্গী, মেইনটেইন ক্লোজ টাইস ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা বা বজায় থাকা, রিজলভ ইট অ্যামিকাবলি কোনো কিছু বন্ধুত্বপূর্ণভাবে বা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করাকে আমরা বলি ইউ মাস্ট রিজলভ ইট অ্যামিকাবলি, ড্র অ্যাটেনশন করা কোনো কিছুর দৃষ্টি আকর্ষণ করা বা কাউকে সতর্ক করা, হোস্টিং হার কাউকে আশ্রয় দেয়া, ক্রিপ প্রবলেমস যাতে কোনো সমস্যা সৃষ্টি না করে, হোস্টিং করেছেন ভালো কথা কিন্তু কোনো যাতে সমস্যা সৃষ্টি না করে, এরকম একটা কথা দিয়ে আজকের এই নিউজটি শেষ হয়েছিল। আশা করি এই নিউজটি আপনারা শিখেছেন, বুঝেছেন, সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করে অনেক কিছু শিখতে পারবেন এবং নোট করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।